تعاونوا على الإثم والعدوان আল্লাহ রাব্বুল আলামিন রাখতে পারলো না, নেকির কাজ করলো না, গুনার কাজ করলো। এই গুনার কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়ালাল উদওয়ান, আর যারা ওয়ালা তা'আবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। এখন আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশে অনেক শ্রেণীর মানুষ বাস করে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। হিন্দু মন্দিরে যায়, বৌদ্ধ পেগুড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। এই জন্য হিন্দুরা গির্জায় আরাধনা করে, না তাদের ধর্মের ব্যাপার। এ যুব হিন্দুরা মন্দিরে গিয়ে আরাধনা করে, খ্রিস্টানরা গির্জায় গিয়ে আরাধনা করে, বৌদ্ধ পেগুড়ায় যে আরাধনা করে, এটা তাদের ব্যাপার। মুসলমান রয়েছি আমরা, মসজিদের মধ্যে যাই, কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা বানাইছে। খানকা বানাইবার পরে যখন উপযুক্ত হয়েছে তারা মসজিদ বানিয়েছেন। প্রথম গোপনে গোপনে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, সন্তানের আকিকা করেছেন, বুরহানুদ্দিন আকিকা করেছেন। গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তান আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আর বাবা শাহজালাল আল্লাহু আকবার বলে দিয়ে গৌর গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন। এই জন্য এত সহজ ছিল না। এখন হারি শহরে ঘরে ঘরে আকিকা করে কোনো বাধা নাই, কিন্তু এমন একটা সময় গেছে আকিকা করতে গিয়ে আল্লাহু আকবার বললেও আন্দোলন করেছে, আঘাত করেছে, কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। এই সমস্ত আল্লাহর ওলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা সুন্দর করে ইসলামটাকে রঞ্জন রঞ্জন প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাইয়া আরাম ফরমাইতেছে। আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর ওলির মাজার গুনাকে ভাঙার জন্য মাঠের মধ্যে নেমেছেন। আপনারা জবানটা করে বলেন, এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? আরো কম ভালো কাজ না সীমা লঙ্ঘন? আপনারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য যুবক ভাইরা কনসেপ্টটা ক্লিয়ার করেন, যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করবেন, আর যারা সীমা লঙ্ঘন করে গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জপবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন, আর মনে করবেন এটার নাম ইসলাম। না না, এটার নাম শুধু ইসলাম না। খানকায় বসে বসে তাসবিহ জপবেন, ঠিক আছে, এটার নাম যেমন ইসলাম। আমার নবী হেরা গুহায় ধ্যান করেছেন, এটার নাম যেমন ইসলাম। কিন্তু আমার নবীর 63 বছর জিন্দেগি তালাশ করে দেখো, আমার নবী খানকায় বসে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন? তোমরা আল্লাহ তাআলার পথে সেসব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে। সুন্নিরা কখনো গায়ের উপরে ঝগড়া করে না। যেমন দেখেন আজকের মাহফিলটা বাবা না দিলে মানুষ খানায় যাওয়ার প্রশ্নই আসে না। হয়তো তাদেরকে দাওয়াত দিতে খাওয়ার জন্য বাধা দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হয়ে নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বুঝানো লেগেছে। এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে, তাইলে আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে। সুন্নিদের জীবনে কাহার গায়ের উপরে পড়ে ঝগড়া করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জন্ম আমার নবীর যুগে। আপনারা চট্টগ্রামের মানুষ খুব নাক বান্ধব মানুষ। সালাই মুস্তফা আসলে মুস্তফা সালাই পাশে নবী না দিলেন মুশকিল হাসি। আল্লাহু আকবার। কিভাবে জালালউদ্দিন সৈয়দীর চোখ লাগাও, বুঝবা কিভাবে? জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহের চোখ লাগাও, সিদ্দিক আকবরের চোখ চশমা লাগাও, তাইলে বুঝবে রসুল আমাদের জানের চাইতে আরো কত নিকটে হাজির ও নাজির। আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না, আবু বকরের চশমা লাগাইলে রসুল ভাঙ্গা করে থেকেও নবী দেখা যায়। কথা বলেন ঠিক কিনা?
ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? ও যুবক, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায় তাদের সঙ্গে যুদ্ধ করো, তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না, জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করো না। যুবকের দল, আমার মনে হয় যেই সময়টা আসছে, সুন্নিরা আর ভাগ থাকার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা আর আলাদা থাকার সময় নাই। সুন্নিরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা পরিপূর্ণভাবে ইসলাম, যারা মুসলমান দাবি করে এরা কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না। যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে এরা ওলি আল্লাহর মাজার ভাঙতে পারে না। ঠিক কিনা বলেন? যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যুবক, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্যই তো নবীর সাহাবায়ে কেরাম এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই, রোজা রাখতেও যুদ্ধের ময়দানে চলে গেছে। ও বন্ধু, যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদাতের তামান্নায় পাগল হয়ে যায়। আপনারা জবান খুলে বলেন, শাহাদাতের মর্যাদা কম না বেশি? ও বন্ধু, সাহাবায়ে কেরামকে যখন আমার নবী ফিলিস্তিন যেতে রাজি আছি না নাই? হাত, অনেকের হাত উঠে নাই, কিন্তু কে রাজি আছেন হাত তুলে দেখাবেন নিশ্চয়। যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয়, নামের তালিকা করে নামটা লিখে ফেলবেন। কারণ এমন একটা সময় চলতেছে, রাতের বেলা সেহরি খাইতে পারি না, ইফতারের সময় মুখে ইফতার ঢোকে না। কারণ ফিলিস্তিনের পরিস্থিতিরা বেশি ভালো না রে। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেইভাবে মুসলমানদেরকে মারতেছে, আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মতো, আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমরা সেহরি খাইয়া ইফতার করি, আর ফিলিস্তিনের মানুষগুলা সেহরি নাই, ইফতার নাই, তারা বিপরে। আপনি বুঝতেছেন তো খাবারের জন্য তারা কি করতেছে? এরা মুসলমান, ছোট ছোট বাচ্চাগুলা কেমনে কান্দে গো! এই কান্নার আওয়াজে রাতে ঘুম হয় না, চোখের মধ্যে পানি চলে আসে। আজকে যখন ফেনী পার হলাম, ফেসবুকের মধ্যে দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লইয়া লইয়া খাবার জন্য হাত বাড়াইতে